এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো। ওয়েলকাম টু শিলা, 13,700 ফিট। স্নোফল এর মধ্যে দিয়ে রাইড চলছে। জিও বয়, এই যে এক্সপিরিয়েন্স, এই যে মেমোরি, এটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এরকম বরফ পরে কি অবস্থা হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম দিরাং। আজকে আমরা খুব ভোরবেলা উঠে পড়েছি, আর ওয়েদারটা দেখো, ক্লাউডি ওয়েদার। আমাদের হোমস্টের বাইরে এখানে আরও একটা হোমস্টে আছে, হোটেল স্নো লায়ন। আর পাহাড়ে এলে যেমন বললাম যে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় খুব। 5টা তখন 9 বাজে, তখন ঘুম থেকে উঠে পড়েছি। উঠে রেডি টেডি হয়ে একটু তাড়াতাড়ি আমরা শুরু করব, কেন পাহাড়ের ওয়েদার তো, ওয়েদার কন্ডিশন যদি ভালো থাকে তাহলে রাইড করতে খুব ভালো লাগে। আর ওয়েদার যদি এরকম ক্লাউডি ফগি হয়ে যায় না, ভালো লাগে না। ওই জন্য যত তাড়াতাড়ি রাইডটা স্টার্ট করব তত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো। ওয়েদারটাও আশা করি তত ভালো পাবো, কেন যত বেলা বাড়বে বিকেলের দিকে ওয়েদার তত খারাপ হবে। আমরা মোটামুটি রেডি হয়েই গেছি। এবার লাগেজগুলো প্যাক করব বা গাড়িতে বাঁধবো, বেঁধে তারপরে আমরা এখান থেকে বেরোবো। তো খুব একটা এক্সাইটিং জার্নি হবে দিরাং থেকে তাওয়াং পর্যন্ত। ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট মোটরেবল পাস, যেটা সেলা পাসের ওপর দিয়ে আমরা যাব। তাহলে পুরো জার্নিটা থেকে জুড়ে থাকো, দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এখন কি করছো? লাগেজগুলো সেট করে নিচ্ছি, মোবাইল স্ট্যান্ডটাও লাগিয়ে নিচ্ছি। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, মানে এত দূরে জার্নিতে যদি লাগেজগুলো তুমি ঠিক করে সেট না করো না, তাহলে খুব প্রবলেম হতে পারে। ওই জন্য এখানে টাইমে কম্প্রোমাইজ করবে না। লাগেজ পাঠাতে যদি সময় লাগে লাগুক। তো আমরা 7:36 এখান থেকে দিরাংয়ের উদ্দেশ্যে জাস্ট স্টার্ট করলাম, তাওয়াংয়ের উদ্দেশ্যে জাস্ট স্টার্ট করলাম দিরাং থেকে। তাহলে জয় মা দুর্গা, জয় মা কালী, ওং নমঃ শিবায়, জয় মা কামাখ্যা, সবাইকে প্রণাম জানিয়ে আমি আজকের আমাদের এই জার্নিটা স্টার্ট করলাম। এখান থেকে 132 কিলোমিটারের রাস্তা তাওয়াং। মাঝে অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা ভিজিট করব, রাস্তাতেই পড়বে। তো তাড়াতাড়ি তাওয়াং পৌঁছানোর আমরা চেষ্টা করব। ওখানে ওয়েদার দেখতেই পাচ্ছ, মেঘলা। আর মেঘলা যত বেলা বাড়বে না, তত এই মেঘটাও তত বাড়বে। তো সকাল সকাল শুরু করাই ভালো। তো সবাইকে আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। যারা আগের এপিসোডগুলো দেখোনি, তারা আগের এপিসোডগুলো দেখে নাও, তাহলে আপকামিং জার্নির সাথে আরও ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে। আজকে আমরা ক্রস করব সেলা পাস। সকাল সকাল এরকম একটা দৃশ্য দেখে দিনটার শুরুটাই খুব ভালো হয়ে গেল। এখানে না একটা রাস্তা তৈরি হচ্ছে, এটা দিরাং মার্কেটের ভেতর দিয়ে আসছে, আর একটা মার্কেটকে বাইপাস করে চলে আসবে। এই রাস্তার কাজই এখানে বানানো হচ্ছে। দিরাংয়ের ভেতর দিয়ে এলে 6 কিলোমিটার ঘুরতে হয়, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে, যেটা বাইপাস হবে, সেই বাইপাস দিয়ে গেলে তোমাদের 13 কিলোমিটার যেতে হবে। এই ইনফরমেশনটা ওই আমাদের হোমস্টের ওনার উনিই দিলেন। ওই জন্য জোর কদমে কাজ চলছে। আশা করি আগামী কয়েক বছরের মধ্যে এই বাইপাসটা হয়ে যাবে, যারা একদম ভালুকপং থেকে তাওয়াং যাবে তাদের জন্য।
ডান দিকের শুধু ভ্যালিটা দেখো, দেখো 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 রে, দেখো রে নয়ন মেলে। আমি খুব বেসুরো গাই, কিন্তু নিজের মতো করে গাই। রাইডটা নিজের মতো করে করছি, এনজয় করছি, এই আর কি। যাই হোক, বেসুরো হলে একটু ক্ষমা করে দিও। তাওয়াং 134, সেলাপাস 57, বৈশাখী 42, সাঙ্গে 27 কিলোমিটার। এখান থেকে মোটামুটি ভালো রাস্তা শুরু হয়ে গেল। পুরো রাস্তাটাই মোটামুটি ভালো রাস্তা। NH13 একদম তাওয়াং পর্যন্ত যাব। এই যে জায়গাটা পেরোচ্ছি, এটা হচ্ছে রামা ক্যাম্প। রামা ক্যাম্পে কিন্তু প্রচুর হোমস্টে আছে। যারা দিরাঙের ওই ভিড় ভাড় পছন্দ করো না, তারা এই রামা ক্যাম্পের এত হোমস্টের মধ্যে বা হোটেলের মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারো। ইট ইজ নট র্যালি, এনজয় দ্য ভ্যালি। সত্যি কথা, বিহারের যে কোর্টগুলো লেখে নেয় অনেক ভেবে চিনতে লেখে, আর অসাধারণ অসাধারণ কোর্ট। একদম মানে কি বলবো বলতো, একদম পিন পয়েন্টে গিয়ে তোমাকে আঘাত করবে এই সব কোর্টগুলো পড়লে। দেখো দেখো দেখো, দিস ইজ অরুণাচল। ওয়াও! পাশ দিয়ে দিরাং নদী। এখানে এটা ঘোড়া না গাধা, গাধা। অন দ্য বেন্ড গো স্লো ফ্রেন্ড। ইয়েস আই ডু স্যার। জাস্ট ওপরটা দেখো, ওরে লাভলি। লাভলি টার্ন। এবার পুরো এরকম কার্ভি রোড শুরু হয়ে গেল, পাহাড়ের কার্ভি রোড, তার সঙ্গে মাখন রাস্তা। আর কি চাই? এই সব রাস্তার ফিল নিতে গেলে পাহাড়ে আসতে হবে বস। ওই যে ওপরের পাহাড়টা আর মেঘটা দেখে আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। মানে রাস্তার ধারে একটু দাঁড়িয়ে আছি। মন মোটামুটি এই দেখো সব টুপি ফুপি পরে করে ফেলেছে, আর আমার দেখো অবস্থা এইরকম। এইভাবে দাঁড়িয়ে আস্তে আস্তে এখানে গল্প করতে করতে, ভিউ দেখতে দেখতে আরামসে আমরা পৌঁছাবো তাওয়াংয়ের দিকে। আমরা ঠিক ওই দিক দিয়ে আসছিলাম, এসে জাস্ট দেখো, ব্লেজিং শোড ডিভিশন। এখানে একটা ওয়ার মেমোরিয়াল আছে। মাত্র 16 কিলোমিটার রাইড করেছি, করে এসেই এখানে একটা এই ওয়ার মেমোরিয়াল আছে, নাইসুম ওয়ার মেমোরিয়াল। এইভাবে উঠতে হবে, উঠে ওই মিউজিয়ামের সামনে যাওয়া যাবে। আমার এরকম মিউজিয়াম টিউজিয়াম দেখতে ভালো লাগে, কিন্তু এখন অনেকটাই সকাল, এখন খোলার চান্স খুব কম। দেখা যাক টাইমিংসটা। বাহ, কি সুন্দর অশোকস্তম্ভ, সত্যমেব জয়তে। কত বড় এমব্লেম, ন্যাশনাল এমব্লেম। দেখো আমাদের ন্যাশনাল এমব্লেম, অশোক স্তম্ভ, অশোক চক্র। কি সুন্দর! এটা হচ্ছে খামেং কালচার অ্যান্ড হেরিটেজ মিউজিয়াম। বেশ অনেকগুলো সিঁড়ি উঠে আসতে হয়। সূর্যি মামা উঁকি দিচ্ছে। এখন খোলা আছে কিনা জানি না, বন্ধ আছে। ওয়ার মেমোরিয়াল দেখে আমরা না একটু আস্তে আস্তেই এগিয়ে চলেছে। জাস্ট সামনেটাই এসেছি, জাস্ট ঘুরবো। দেখো, ওয়াও! রোডটা কিন্তু বেশ বেশ ভালো। NH13 দিরাঙের ওই মানে মার্কেট এরিয়া থেকে বেরিয়েই কিছুটা খারাপ ছিল, বাকি কিন্তু ভালোই আমরা রোড পাচ্ছি। পাহাড়ের এই এক মজা, প্রত্যেক টার্নে মজা আছে। এক একটা টার্ন নেবে এক একটা অন্যরকম বিউটি চোখের সামনে
ভেসে উঠবে। আর এই সরি, এই যে কার্ভি রোড, এর মধ্যে দিয়ে বাইক রাইড করেতে মানে কি বলবো, যারা বাইক লাভার্স তাদের কাছে স্বর্গরাজ্য। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে এত সুন্দর দেখতে লাগছে। নিচ দিয়ে নদী, দুদিক দিয়ে পাহাড়, এই রাস্তার সিনিক বিউটিটা কিন্তু খুব সুন্দর। দিরাং থেকে তাওয়াং যাওয়ার রাস্তায় সিনিক বিউটিটা সত্যি সত্যি খুবই সুন্দর। যেমন রাস্তা সেই রকম সিনিক বিউটি, কার্ভি রোড, গ্রিন পাহাড়, এটা মানে দারুণ কম্বিনেশন। আর কি চাই রাইডে, আর কি চাই। বৈশাখী এখান থেকে 7 কিলোমিটার। বৈশাখীতে একটা আর্মি ক্যান্টিন আছে, আমরা ওইখানে খাওয়ার প্ল্যান করছি আর কি, ব্রেকফাস্ট করার। ওপরে মেঘ পাহাড়ে, আর এই ভ্যালিটা যদি দাঁড় করিয়ে না দেখায় তাহলে ইনজাস্টিস হবে। দেখো দেখো, দিস ইজ অরুণাচল। ওয়াও রে বাপরে, ওয়াও ওয়াও। আমি তো মানে স্পিচলেস হয়ে যাচ্ছি এটা, এই জিনিসটা দেখে। যদি ওয়েদারটা একটু ভালো থাকতো না, আরও মানে কি যে কত যে সুন্দর লাগতো তার কোনো ঠিকানা নেই। ওপরে কিন্তু আমি স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি, ওই মাউন্টেনের ওপরে স্নো আছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে আসছে না। একদম উপরে ওইটাতে স্নো রয়েছে। একটু দাঁড়ালাম, একটু দু চোখ ভরে দেখি আগে। वारे वारे वाह, क्या नजारा है, क्या नजारा है, क्या नजारा है। মন পুরো না দিল খুশ হয়ে গেল আজকে। ওয়েদারটা শুধু একটু সাথ দিতিস তাহলে তো পুরো দারুণ হয়ে যেত। মানে বারবার যেতে যেতে না দাঁড়িয়ে পড়ছি, বারবার যেতে যেতে দাঁড়িয়ে পড়ছি। এরকম দৃশ্য যদি দেখতে পাই চোখের সামনে তাহলে কেন দাঁড়াবো না বলো তো? মানে না চাইলেও তুমি দাঁড়াতে বাধ্য হয়ে যাবে। বিউটিফুল, লাভ ইউ অরুণাচল, লাভ ইউ তাওয়াং, লাভ ইউ বিআরও। এত সুন্দর একটা রোড আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এত সুন্দরভাবে আমাদের ট্রাভেল করার জন্য, মানে করানোর জন্য। এটা শিলা ওয়ারিয়ার্স বৈশাখী মিলিটারি স্টেশন, কিন্তু এখানে একটা আর্মি ক্যান্টিন আছে, সেটা কোথায় আমি আমাকে দেখতে হবে। আর্মি ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে এই ঠান্ডাতে বেশ ভালো কফি পাওয়া যাচ্ছে, কফি খাচ্ছি। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। আর এদিকে হচ্ছে শিলা ওয়ারিয়ার্স, ডিফেন্ডিং দ্য নেশন, শিলা ওয়ারিয়ার্স, থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি। পুরো এরিয়াটা কিন্তু খুব সুন্দর সাজানো, মেঘলা ওয়েদার। শিলাপাস এখান থেকে আর ওই 18 কিলোমিটার। আমরা একটু কফি টফি খাবো এখান থেকে, আর কি ব্রেকফাস্ট মুড নিচ্ছে দেখি, খেয়ে তারপরে বেরো। কি খাচ্ছ? আমি এখন খাচ্ছি ব্রেড পকোড়া আর সাথে কফি। আর একটা ব্যাপার হচ্ছে এখানে তোমরা চা কফি যাই খাও, মানে চিনি কিন্তু নেই বললেই চলে, মানে চাতে একেবারেই নেই। চাটা হচ্ছে লিকার চা, কফিটা তো আছে কিন্তু খুবই হালকা। এটা ভালো জিনিস কি, এত উপরে ইন্ডিয়ান আর্মি ক্যান্টিনে আমাদেরকে এরকম সার্ভ করছে। আর এখানে এই যে ম্যাগিগুলো খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। আর যেটা ইনফরমেশন পেলাম, দিরাং থেকে একদম তাওয়াং পর্যন্ত, দিরাঙে কিন্তু লাস্ট পেট্রোল পাম্প।
আমার একটু ফুয়েল রেঞ্জ কম আছে, কিন্তু এখান থেকে জাংয়ে গিয়ে আমরা পাবো। এখান থেকে জাং দেখে নিচ্ছি কতটা, আশা করি চলে যাবে, অসুবিধা হবে না। আর এখানে যেটা ইনফরমেশন, এখানে হচ্ছে ক্যাশ অ্যাকসেপ্টেড নয়, এখানে সব অনলাইন পেমেন্ট করতে হবে। কিউআর রয়েছে, কিউআর কোড দিয়ে তুমি অনলাইন পেমেন্ট করে দিতে পারো। খুব ভালো, থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি এত উপরে আমাদেরকে এইভাবে সার্ভ করার জন্য। আমাদের তো ডিফেন্সের যেরকম খেয়াল রাখে সেটা তো থাকেই, আর তাছাড়াও যে সোশ্যাল ওয়ার্কগুলো করে তার জন্য হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি। চুস্কি গরম চায়ে বৈশাখী, বৈশাখী আর্মি ক্যান্টিনের এই যে দেখতে পাচ্ছ রেড লিস্টে রয়েছে চা 10 টাকা, কফি 20 টাকা, ব্রেড পকোড়া 20 টাকা, মির্চি পকোড়া 20 টাকা, সমোসা নেই, ম্যাগি 40 টাকা। আর এখানে সব কিন্তু অনলাইন পেমেন্ট হয়। সেলফ সার্ভিস ইউজ ডাস্টবিন, এইখানে এই যে ভাইয়ারা রয়েছেন, স্যারেরা ইন্ডিয়ান আর্মি এত উপরে আমাদেরকে সার্ভ করছে। অনেক টুরিস্ট এসে এখানে দাঁড়াচ্ছে, ম্যাক্সিমামই এখানে দাঁড়িয়ে তাদের ব্রেকফাস্টটা করছে। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। তো আমরা আবার আমাদের রাইডটা কন্টিনিউ করছি। আচ্ছা, একটা ইনফরমেশন শেয়ার করার আছে, সেটা হচ্ছে দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে দিরাংয়ের পরে নেক্সট পেট্রোল পাম্প কিন্তু জাং এ আছে। তাই যাদের ফুয়েল আপ করানোর তারা কিন্তু দিরাঙে ফুয়েল আপ করিয়ে নিও, নাহলে একদম তোমাদের জাঙে গিয়ে ফুয়েল আপ করাতে হবে। ওই রাস্তা দিয়ে আমরা ঘুরে 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 সেলা টপে উঠবো। বৈশাখী 11,446 ফুট শিলা, এখান থেকে আর 15 কিলোমিটার বাকি শিলা টপ। আমরা শিলা থেকে দুটো রাস্তা গেছে তাওয়াং যাওয়ার জন্য, একটা শিলা টানেল হয়ে আর একটা শিলা টপ হয়ে। তো আমাদের যে হোমস্টের ওনার ছিলেন ওই আঙ্কেল, উনি কিন্তু আমাদেরকে বললেন যে তোমরা এ দিয়েই যেও, শিলা টপ হয়ে যেও। তো আমরা শিলা টপ হয়েই যাব। শিলা পাস, আমি আগের মোড়টা দেখাতে পারলাম না, ওইখান থেকে সোজা চলে গেলে সেলার টানেল হয়ে তুমি তাওয়াং যেতে পারবে, আর ডান দিকে ঘুরে গেলে সেলার টপ হয়ে তখন তাওয়াং এন্টার করতে পারবে। তো আমরা ভাবছি এটা দিয়ে এন্টার করব, আসার সময় ওই রাস্তা দিয়ে আসবো, তাহলে দুটো রাস্তাই আমাদের দেখা হয়ে যাবে। মেঘের মধ্যে দিয়ে যাবো আমরা, মেঘের মধ্যে দিয়ে। মেঘ হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘে পুরো ভর্তি হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে আমরা উঠছি সেলা পাসের দিকে। প্রায় 1525 কিলোমিটার রাইড করে এখন আমরা সেলা পাসের দিকে এগোচ্ছি। শুধু মেঘটা দেখো, মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘ দেখো, মেঘ, নিচে কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ ছাড়া পুরো জায়গাটা মেঘে ঢেকে গেছে। এখান থেকে শিলা পাস আর 8 কিলোমিটার। ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি ওঠাতে পারা যাবে না। দেখো মেঘ, বাপ রে বাপ, কিছুই দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি 0 হয়ে যাচ্ছে। এবার ভিজিবিলিটি টোটাল 0 হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা। আরে বাপরে, হাতগুলো, টিপগুলো পুরো ফেটে যাবে মনে হচ্ছে, এবার পুরো জমে গেছে। দারুণ আনন্দ হচ্ছে কিন্তু আমার, এইভাবে মানে আমরা শিলা পাসকে এইভাবে দেখবো এটা আশা করিনি, মানে এত মায়াবী ভাবে দেখবো এটা আশা করিনি। 0 ভিজিবিলিটি, দেখো দেখো ভিজিবিলিটি কিরকম 0 হয়ে গেছে, মানে দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ হঠাৎ মেঘ চলে আসছে, সেখানটায় ভিজিবিলিটি কমে যাচ্ছে, আবার যেই সে জায়গাটা পেরিয়ে যাচ্ছি আমরা, ভিজিবিলিটি আবার ঠিক হয়ে যাচ্ছে। এইখানে দেখো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এটা কি, এটা কি? আমার হাতগুলো না, বললে বিশ্বাস করবে না, কন কন করছে পুরো। দেখো সেলা প্লাসে স্নোফল হচ্ছে, এখনো 3 কিলোমিটার স্নোফল হচ্ছে, পুরো স্নো উড়ে উড়ে আসছে, দেখতে পাচ্ছ? স্নোফলের মধ্যে দিয়ে আমরা বাইক চালাচ্ছি, আমার হাত পুরো জমে গেছে। ওহো, মানে এই যে এক্সপিরিয়েন্স, এই যে মেমোরি, এটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। জমে যাচ্ছি, সত্যি জমে যাচ্ছি। ও দেখো শিলা পাসের ওপরে
বরফ জমে আছে, প্রচুর প্রচুর বরফ, প্রচুর তুষারপাত হচ্ছে, স্নোফল এর মধ্যে দিয়ে রাইড চলছে জিও বস। এই না হলে রাইড। আমরা অলমোস্ট সেলা পাশে বা সেলা টপে পৌঁছে গেছি। এইখানে বাইকটা পার্ক করব, একটু দাঁড়াবো। বাপরে বাপ, ওয়েলকাম টু তাওয়াং। হলো, এই যে তাওয়াংয়ে পৌঁছে গেছি। স্নোফল হচ্ছে, দেখো প্রচন্ড স্নোফল, চোখে মুখে ঢুকছে পুরো স্নো। আমি না ভিজতে নারাজ একদমই। আমি হেলমেটটা খুলবো কি খুলবো না চিন্তা ভাবনা করছি। আমার হাতগুলো না দেখো পুরো লাল হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই দেখো বরফ পরে কি অবস্থা হয়ে গেছে। এই দেখো, এই দেখো, ও আমার না পুরো ভিজছি আমি। ধরো এই ফোনটা, তাড়াতাড়ি রেনকোট বার করো। রেনকোট কোথায় আছে ভুলে গেছি, কোন দিকটা রেখেছিল। ওরে বাবা, না আগে রেনকোটটা পরে নিলে ভালো। তখন বললাম, তখন ভাবলাম যে এখানে কিছু হচ্ছে না। দেখো, ওয়েলকাম টু শিলা পাস। সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি শিলা পাস থেকে। শিলা পাসে কি হচ্ছে আজকে না প্রচন্ড বরফ। আমি তো পুরো যে স্নোফলে পুরো ভিজে গেছি। দেখো এখানে সব এগুলো না ফ্রেশ স্নো। নিজের বাইক, আমার বাইকটা দেখাবে। আমার বাইকটা জাস্ট এসে 5-10 মিনিট হলো রেখেছি, এত বরফ হয়ে গেছে। এ দেখো, 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 সব বরফ জমে দেখো কি অবস্থা হয়ে গেছে সিটগুলো। এই জাস্ট এত স্নোফল হচ্ছে সেলা পাশে। মানে সবাইকে স্নোফলের শুভেচ্ছা, শুভ নববর্ষের শুভেচ্ছা সেলা পাস থেকে। মুখে চোখে সব আমাদের স্নো হয়ে যাচ্ছে। আর এখানে লেখা আছে দেখো, ওয়েলকাম টু তাওয়াং। আমাদের নিজেদের বাইক নিয়ে আমি আর এই যে মুন মোটামুটি দুজনেই। আমরা যে নিজেদের বাইক নিয়ে এত উঁচুতে আসতে পারবো, এত ফিট উচ্চতায়, ভাবতেই পারিনি। থ্যাঙ্কস টু মেটিওর 300 অলসো, মানে 350 সরি 350 অলসো। আর থ্যাঙ্কস টু ভিক্টর অলসো, এত এনকারেজ করার জন্য। আমি তো খুবই ভীতু প্রকৃতি, কিন্তু আমাকে এখানে নিয়ে এসছে যে, থ্যাঙ্কস টু হিম। আর এখানে ভীষণ ভীষণ ঠান্ডা, কিন্তু আমি ভীষণ এনজয় করছি। এরকম আসতে পারবো আর এত স্নোফল দেখতে পাবো ভাবতেই পারিনি। সত্যি সত্যি খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। এখানে সবাই ফটো তুলছে, সবাই মোটামুটি নিজেদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আর আমি দেখাচ্ছি, দেখো দেখো এগুলো ফ্রেশ স্নো। ওয়েলকাম টু শিলা, 13,700 ফিট। মানে আমি তো কি বলবো, আমার খুশির ঠিকানা নেই। ওপরে বৌদ্ধিস্ট আমাদের যে মন্দিরটা রয়েছে ওইখানে। আর দেখো চারিদিকটা পুরো স্নো হয়ে গেছে। হোয়াট এ এক্সপিরিয়েন্স! সত্যি আজকে রাইডটা বা আমরা যে আমাদের অরুণাচলে এসে যে এই টাইমে এত যে আমরা স্নোফল দেখতে পাবো, এটা এক্সপেক্ট করিনি, সত্যি এক্সপেক্ট করিনি। আমাদের কাছে এটা একটা সত্যি ভালো লাগার জায়গা। আর দারুণভাবে কিছুটা সময় সেলাপাশে অনেকটা কাটাবো, বেশ ভালো সময় কাটাবো। আমি তো সত্যি কথা, ওই দেখো উপরে না পুরো স্নো হয়ে গেছে। আমি ওয়েদার আপডেট দেখছিলাম, স্নোয়ের আপডেট কিন্তু কালকে ছিল। আজকে পুরো জায়গাটা স্নো আর স্নো। আনএক্সপেক্টেড। 15 তারিখ, এপ্রিল মাসের 15 তারিখ চোখে মুখে এসে যা লাগছে না, মানে সত্যি, মানে আমি মানে দেখতে পাচ্ছি না। এখানে একটা ক্যাফে আছে, দেখি আমরা কফি খাবো। আর চারিদিকে স্নোফল হয়ে যাচ্ছে। ওয়েলকাম টু ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট। এই জায়গাটা হচ্ছে সেলা পাস। সত্যি আমার কাছে এটা একটা অ্যাচিভমেন্ট। সেলা পাস অ্যাচিভ করলাম। থ্যাঙ্কস সবাইকে। আর যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা রাইডের মাঝখানে ফোন করে খবর নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খবর নিয়েছো, ভিডিও তো পরে আপলোড হবে, এগুলো বাড়িতে যাব, এডিট করব, তারপরে দেবো।
কিন্তু সত্যি কথা বলছি দারুণ লাগছে আমার, দারুণ লাগছে, ইমোশনাল হয়ে পড়ছি একটু, এত দূর এসছি তো এত কষ্ট করে, একটু ইমোশনাল হয়ে পড়েছি। ঠিক আছে, অনেকটা সময় কাটাই, সময় কাটিয়ে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি পারি তাও আগের দিকে বেরিয়ে যাবো।